হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকালই ভিডিওটি শুরু করেছি। তো আমার ডাইনিং টেবিলের অবস্থাটা তো দেখতেই পারতেছেন। আমি কয়েকদিন ধরে আসলে উপরের যে পলিটা থাকে ওটা ছাড়াই আমি ব্যবহার করতেছিলাম। তো বাচ্চারা যেহেতু বাসায় বাচ্চা আছে, তো দেখা গেল পানি ভাত ওটা সেটা তো ফেলেই দেয়। আর এই যে আমার রান্নার সেটগুলা একদমই নোংরা হয়ে গিয়েছে ওটা সেটা পরে। তো এগুলো আমি এখন উঠিয়ে নিয়েছি। তো গ্লাসটা ভালোভাবে একটু বিম দিয়ে ক্লিন করে নিব, কেননা একটু তেল চিটচিটেও হয়ে গিয়েছে, যেন খাবারের সময় তো অনেক কিছু পড়ে যায় এর জন্য। তাই এখন আমি একটু ভীম দিয়ে ভালোভাবে ক্লিন করে নিব। তো দেখতেই পারতেছেন এভাবে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে পোড়া টেবিলটাই কিন্তু এভাবে আমি মুছে নিতেছি। আর এভাবে কিন্তু খুব সুন্দর ক্লিন হয়। আর আমি কিন্তু প্রায় সময়ই পলি দিয়ে রাখি, মানে স্পেশাল কোনো দিন ছাড়া পলিটা উঠাই না আর কি। তাহলে কি হয়, গ্লাসটা ভালো থাকে, মানে কোনো স্পট হয় না আর কি। আর এগুলা ফার্নিচার আমি যেহেতু বাড়িতে যখন ছিলাম তখন বানিয়েছি। আসলে একটু থানা লেভেলে ছিলাম তখন, এত আধুনিক করে আসলে পারি নাই, কিন্তু টাকা তো আমার ঠিকই খরচ হয়েছে, একদম ভালো কাঠ দিয়েই বানিয়েছি। কিন্তু এখন তো কত নতুন নতুন সুন্দর ডিজাইন আসলে বেরিয়েছে। তো যদি কখনো নিজের ফ্ল্যাট হয় বা নিজের বাসা বাড়ি হয় তাহলে চেঞ্জ করে ফেলবো আর কি। এই যে আমার বাসায় একটা পলি ছিল আগেরটাই, ওটাই আমি বিছিয়ে দিয়েছি। আর সিম্পল একটা রানার দিয়েছি। এত হিবিজিবি আসলে আমার বাসায় আমার ভালো লাগে না। এভাবে আমি কয়েকদিন রাখবো, পরে আবারও চেঞ্জ করে ফেলবো আর কি। তো বাসায় চেষ্টা করি যে ফার্নিচার যত কম রাখা যায় তাহলে হিবিজিবিটা কম হয়, দেখতেও ভালো লাগে। কিন্তু আসলে আমার বাসায় যেহেতু অনেক বেশি ফার্নিচার, চাইলেও আসলে পারি না, হিবিজিবি হয়েই যায়। তো এই যে আমি পলিটা বিছিয়ে সুন্দর করে কিন্তু দিয়ে নিয়েছি। আর এই যে ফুলটা যে এনেছিলাম, ফুলটা এভাবে রেখেছি, আপাতত এভাবেই থাক, পরে গুছিয়ে নিব আর কি। আর এখন আমি কিচেনে চলে এসেছি। তো রান্নাটা করে নিব। আজকে শুধু চিকেনই রান্না করব। বাসায় যেহেতু কোনো ছেলে মানুষ থাকে না, দুটো বাচ্চা নিয়েই থাকি আসলে। বাচ্চারা যা খেতে চায় সহজভাবে তাই রান্না করে দিয়ে মানে থাকি আর কি। আর আমার খাওয়ার এত চাপ নেই, একটু ডায়েটও করতেছি, ওজনটা ইদানিং অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই ভাবলাম যে আমার খাওয়াটা তেমন একটা ফ্যাক্ট না। আর মুরগির মাংসটা, কোনো মুরগির মাংসই আসলে আমার তেমন পছন্দ না। দেশি মুরগি হোক বা পাকিস্তানি মুরগিটা হোক, কোনো মুরগি আসলে আমার ভালো লাগে না, আমি তেমন একটা খাই না। তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই বাচ্চাদের জন্যই বিশেষ করে রান্নাটা করা আর কি, যে ওরা খেতে পারলেই হলো। এখন আমি চিকেনটা ভালো করে মশলাটা কষিয়ে এখন মাংসটা দিয়ে দিয়েছি। এখন মাংসটা ভালো করে কষিয়ে নিব আর কি। তো মুরগি রান্নার ক্ষেত্রে কি হয়, যে মশলাটা যদি ভালো করে কষিয়ে আর মাংসটা যদি ভালো করে কষিয়ে ঝোল কম দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমি শুধু আজকে এই মাংসটাই রান্না করব, তেমন আর ঝামেলা করব না। আর লাগলে পরে রাতে অন্য কিছু করে নিব। তো এখন আমি মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। আর এই মাংসটা কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না। এই পর্যন্ত এসে যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আপনার মতো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই যে দেখতে পারতেছেন মাংসটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বেরিয়েছে, তাও আমি সামান্য পানি দিব ঝোলের জন্য। তো ঝোলের পানিটা দিয়ে আমি আর বেশিক্ষণ রান্না করব না। পানিটা ফুটে গেলেই 5 মিনিটের মতো রান্না করব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি অনেকটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, তখনই আসলে সিদ্ধ হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আর 5 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আজকে মাংসটাতে আসলে একটু তেলের পরিমাণ মনে হলো যে একটু বেশি দিয়ে ফেলেছি। আসলে তেলটা ইচ্ছা করলেও আসলে কমাতে পারি না, কম খেতে পারি না আসলে, কিন্তু কমিয়ে কমিয়ে খাওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। তেল কিন্তু বেশিটা খাওয়াটা ভালো না, শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে নামিয়ে টেবিলে দিয়ে নিব আর কি। আর সংসারের যে বাকি কাজগুলো আছে ওগুলাও করে নিব। তো এই যে আমি কিন্তু বাটিতে নামিয়ে নিয়েছি, আর দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে তেল উপরে বেশি উঠেছে। তো যাই হোক, আমি যে ডিপ ফ্রিজের জন্য এই কাপড়টা এনেছিলাম, তো এটাই এখন আমি দিয়ে নিতেছি। এগুলো আমি আসলে আগে দেই নাই, তো এটা এনেছি যাতে খুব সহজে ধোয়া যায় এর জন্য আর কি। আর দেখতে কিন্তু ভালোই লাগতেছে।
তো আমি যে ওই দিন কেনাকাটাগুলো করেছিলাম এগুলো আমি কোথায় কিভাবে দিয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আর এই যে ফুলটা এনেছি এটা আসলে সোফা রুমের জন্যই মূলত এনেছি। তো এটা আমি সোফা রুমেই দিয়েছি। আর আমার ড্রয়িং ডাইনিংটা যেহেতু খুবই ছোটো আর আমার ফার্নিচার আসলে বেশি, এর জন্য আমি কোনোভাবে আসলে মেলাতে পারি না কোনোটা যে কোন দিক দিয়ে কোনটা রাখবো। তো এই যে ফুলটা এখানে রেখেছি, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। এখন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিছুটা আস্ত হলুদ ছিল, 3 কেজি পরিমাণে আস্ত হলুদ, এগুলো আমি এখন বাঙিয়ে এনেছি। তো এগুলা যে জারগুলো আছে এগুলো জারগুলোর মধ্যে রেখে দিব। অনেক দিন ধরে আসলে হলুদগুলা বাসায় ছিল, প্রায় 2 সপ্তাহের মতো, বা ভেবেছিলাম যে একটু রোদ্রে দিয়ে তারপর একটু গুঁড়ো করবো আর কি, কিন্তু কয়েকদিন ধরে তো একদমই রৌদ্র নেই, 15-20 দিন ধরে তো একদমই রৌদ্র নেই। ইচ্ছা থাকলেও আসলে রৌদ্রে দিতে পারতেছি না। আর যাই হোক একটু যদি রৌদ্র উঠে তাহলে দেখা গেল যে মানে কখন যে বৃষ্টি নেমে যায় আসলে বুঝতেই পারি না। আর এত উপরে মানে যেতে যেতেই মনে হয় যে ভিজে যায়, এরকম একটা অবস্থা। তো এই জারটার মধ্যে আমি রেখে দিব। এখানে 3 কেজি পরিমাণ হলুদ আছে। তো এখানে জারটার মধ্যে কিন্তু 2 কেজি ধরবে, আর 1 কেজি কিন্তু অন্য জারে রাখতে হবে। আর এই হলুদটা আমি একটু বেশি করেই বানিয়েছি, কেননা এগুলো প্রতিদিন এই ঝামেলাগুলো করতে ভালো লাগে না, অনেক দিন চলে যাবে আমার। তো এটার মধ্যে রেখে আমি অন্য আরেকটা জার ক্যাবিনেট থেকে নামিয়ে ওটার মধ্যে রেখে দিব আর কি। আর দুনিয়া গুঁড়াও আসলে শেষ হয়ে গিয়েছে বাসায়, কিন্তু আসলে আমি আনার সাহসই পাচ্ছি না, যে বৃষ্টি নেমে যায় এগুলা ধুয়ে শুকানোটা খুব বেশি ঝামেলার। তারপরে হলুদটা আমি একটু রোদ্রে দিয়েছিলাম অল্প পরিমাণে আর কি, যেহেতু রৌদ্র নাই তাই দিতে পারি নাই বেশি একটা। এই জারটার মধ্যে আমি রেখে দিয়েছি, রেখে আর বাকিটা অন্য জারে রেখে দিব। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু মাঝে মধ্যে একটু বেরোতেও হয় বাসা থেকে, অনেক কাজ থাকে বাইরে, বাচ্চার প্রাইভেট থাকে। তো সংসারের কাজ টাজগুলো শেষ করে গেলে কিন্তু ভালো হয়। এই যে আমি ক্যাবিনেটগুলোতে রেখে দিতেছি, আর এই যে এই জারটা, এটা জারটার মধ্যে আমি বাকি হলুদটাও রেখে দিব। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।